আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি ছোট চিংড়ির বড়া। এটা খেতে অনেক মজা হয় আর একদম ক্রিস্পিটা পছন্দ করে এমন কোনো মানুষ আছে বলে আমার মনে হয় না। ছোট চিংড়িগুলো আজকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম মোটখানেক পেঁয়াজ, দিয়ে দিব ধনিয়া পাতা, কাঁচামরিচটা যে যেমন ঝাল পছন্দ করেন তেমন দিবেন। এরপরে সামান্য আদা রসুনের পেস্ট, এখানে গুঁড়ো মশলা নিয়ে নিলাম, দিয়ে নিয়েছিলাম 1.5 চামচ মতো চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু চাট মশলা। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো চালের গুঁড়া, বড় চামচ 1 চামচ চালের গুঁড়া, 1 চামচ কর্নফ্লাওয়ার। শুধু চালের গুঁড়া কিন্তু শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। তারপরে আমি এখানে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। এটা মাখনের উপর ডিপেন্ড করবে মানে এটার মধ্যে আর চালের গুঁড়া কিংবা কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে কিনা। এখানে আমি একটু কালারের জন্য দিয়ে দিয়েছিলাম মরিচ গুঁড়া, ঝালটা আমি কম দিয়েছি যেহেতু এখানে চিলি ফ্লেক্স দিয়েছিলাম, সেজন্য মরিচ গুঁড়াটা কম দিয়েছি। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে আমার কাছে মনে হলো যে এটা একটু বেশি ঝরঝর হচ্ছে, মানে হাতের মধ্যে দিলে মানে বড়াটা সুন্দরভাবে হবে না। এর জন্য এখানে আমি আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করার পরে ঠিক এভাবে করে বড়াটা রেডি করে নিচ্ছিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকম শেপ দিতে পারেন, কিংবা দেখেন এরকম স্কোয়ার করেও দিতে পারেন কিংবা গোল করেও শেপটা দিতে পারেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। সবগুলো বড়া বানিয়ে আমি একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো সেট হওয়ার জন্য। এরপর আমি তেলটা খুব ভালো করে গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিব। এগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতে একদম ক্রিস্পি হয়। গরম ভাতের সাথে খেতে কিংবা শুধু নাস্তার মতো খেতেও ভালো লাগে, তবে আমার কাছে ভাতের সাথেই ভালো লাগে। বুঝতে পারছেন কীভাবে রান্নাটা করতে হবে। তো আজকে এইটুকু। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।